গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, আর উঠে দেখো মা সকালবেলা ঠাকুর ফাকুর সব পরিষ্কার করছে। সকালের বাসি কাজ যেগুলো, ঠাকুরকে খুলে দিয়েছে, ঠাকুরের লাইট জ্বালিয়ে দিয়েছে, বাসি কাজ পরিষ্কার করছে। আর আমি ঝট করে তার মধ্যে আমার বাগানে চলে গেলাম। মা তো এদিকটা সামলাচ্ছে, আমি ওদিকে গিয়ে গাছের যত ফুল, কত কি ফুল হয়েছে ওটা দেখতে। আমি তো বলেইছি তোমাদেরকে আগে যে সকালবেলা উঠে আমি একটু বাগান ঘুরতে যাই, আর এই গ্রিনারিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখো গন্ধলেবু হয়েছে কতগুলো, দেখেছো? বেশ সাইজগুলো বড় হয়েছে কিন্তু। আর তোমাদের দেখো 3টে না 4টে গন্ধলেবু আবারও হয়েছে। আর দেখো আমার মানে গাছে না পুরো ছোট ছোট কি বলে এগুলোকে, টগর ফুল, টগর ফুলে পুরো ভরা। মানে আমার গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো হয়ে যায়, এত ভালো লাগে। পুরো দেখো টগর ফুলে ভরা। এই ফুল টুলগুলো আমি এখন তুলে নিয়ে এসে ফুলে একটু জল দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে যখন পুজো করব ততক্ষণ অবধি টাটকা থাকবে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো করবি। যেহেতু আমার রাধাকৃষ্ণ আছে, আমাদেরকে করবি একটা করে দিতে লাগে রাধাকৃষ্ণের চরণে। আর আজকে দেখো একটা দুটো তোমাদেরকে দেখাচ্ছি কটা করবি হয়েছে। ওখানে তো একটা দেখালামই, আর এইদিকেও দেখো, দাঁড়াও দেখাচ্ছি আমি, অনেকগুলো করবি হয়েছে। আর দেখো কত কুড়ি এখনও হয়ে আছে, দেখেছো? ধরো এটা কি, ও এটা কামিনী ফুল, কামিনী ফুলের একটা থোকা হয়েছে আজকে। বাপরে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। আর এই দেখো করবি, দেখেছো? রক্ত করবি কি সুন্দর। এই দেখো পেছনে ওটা কি বলো তো, কারি পাতার গাছ। আর আরও দুটো ফুল তোমাদেরকে দেখাচ্ছি, তাকে বলে হচ্ছে থোক টগর। থোক টগরটারও এত সুন্দর গন্ধ। এই দেখো কত বড় হয়, দেখো অনেকগুলো মানে পাপড়ি মিলে একসঙ্গে দুটো থোক টগর হয়েছে। আর 3-4টে কুড়ি এখনও আছে, হয়তো কাল বা পরশু ফুটে যাবে। আর বাগান থেকে না এটা লেমন গ্রাস নিয়ে এসেছি, চা বসাবো। গরম জল, ওই যে আমি যেটা হেলথ ড্রিঙ্ক খাই সেটাই যে হচ্ছে, হেলথ ড্রিঙ্কটা আমার মায়ের আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে নেবো। আর তারপরে ওই যে লেমন গ্রাস দেখালাম, লেমন গ্রাস দিয়ে চা বসিয়ে দেবো। আর মেয়ের জন্য দেখো জিরে ভেজানো জল আছে। হ্যাঁ বলে রাখি, মেয়ে এখনও শ্বশুরবাড়ি যায়নি, আজকে চলে যাবে। 2-3 দিন একটু জোর করেই ওকে আটকে রেখেছিলাম, এখন তো থাকতেই চায় না। আর আজকে সকালের জল খাবার হচ্ছে ধোসা। ধোসা কে বানাচ্ছে দেখো, আমার মেয়ে। আমি মেয়েকে আলু ফালু সিদ্ধ টিদ্ধ করে দিয়ে রেখে দিলাম। আর ওর মতো ও বললো মা তুমি চলে যাও, আমি সবাইকে আজকে ধোসা বানিয়ে খাওয়াবো। আমি আবার ওকে করছিলাম ওর পেছনে লাগার জন্য। দেখো এই যে আঙুলটা দেখলে না, ওটা করছিলাম। তো খুব সুন্দর ধোসা বানিয়েছে, যেরকম একদম দোকানের ধোসা হয়, সাউথ ইন্ডিয়ান ধোসা, পুরো সেম টু সেম হয়েছে। আমি তো এখনও পারি না, 50 বছর হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে কী করে যে এত সুন্দর রান্না শিখলো, আমি তো ওকে কোনো দিনও শেখাইনি, কী করে শিখলো ভগবান জানে। আর ওই যে লাল প্রেশার কুকারটা দেখছো, ওইখানে আমি ডাল সিদ্ধ বসিয়েছি। আজকে মেয়ের পছন্দের টমেটোর ডাল করব। আর ডালটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডালটা হয়েও গেছে। ডালটা আমি ফোড়ন দিয়ে রেখে দিয়েছি, তারপরে ও ধোসা করতে এসছে সবার জন্য। আজকে আমরা সবাই জলখাবারে ধোসা খাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন থেকে না আমার ব্লগে আমার সঙ্গে তোমরা বাবা মায়েরও কিছু কিছু মুভমেন্টস, ওরা কীরকম থাকছে চলছে। আর এটা হচ্ছে এঁচোড় সিদ্ধ, আজকে এঁচোড় চিংড়ি হবে। আর এইটা হচ্ছে ব্যাটার, এটা হচ্ছে ধোসার ব্যাটার, ধোসার আলু, ওটা তো প্রায় ধোসা এন্ডের দিকে বলে। আর এটা হচ্ছে দেখো টমেটো দিয়ে মুসুর ডাল। আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তো এসেছে বলে ওর পছন্দের মতো খাবারই হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন থেকে না আমার বাবা মায়েরও কিছু কিছু অ্যাক্টিভিটিস, ওদেরকেও তোমাদের ব্লগে আনবো, ওদেরকেও আমি তোমাদের সঙ্গে মানে দেখাবো, পরিচয় করাবো। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমি শ্যাম্পু করেছি। আর এটার একটা ফোল্ডিং টেবিল, আমরা যখন দুপুরে খেতে বসি এই টেবিলটা খুলে বসি, তারপরে আবার টেবিলটাকে ফোল্ড করে আমরা সাইডে রেখে দিই। মানে এত সুন্দর ইউজফুল জিনিস। যাই হোক, খাওয়া দাওয়া করে 3টের ভেতরে বেরিয়ে গেছিলাম, মেয়ে আমার সাথেই বেরিয়েছে। এটা আমার স্টুডেন্টের বাড়ি, স্টুডেন্টের সঙ্গেও আলাপ করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম ওকে। আর এটা ওর মানে ঠাকুমা। আর এটা তারপরে বালিগঞ্জে আমি আর একটা কল্যাণ জুয়েলার্সের সামনে যাচ্ছি। আর এই যে বাড়িটা দেখছো, এটা প্রসেনজিতের বাড়ি, উৎসব, দেখেছো? আমি একটুখানি আজকে নিয়ে নিলাম ঝলকটা, যে তোমাদেরকে দেখাবো।
তো বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি 10টা সাড়ে 10টা হয়ে গেছে। খাওয়া দাওয়াও করে নিয়েছি, রুটি আর ডালই খেয়েছি আজকে। গরমে আর এঁচড় খেতে রাত্রিবেলা ইচ্ছা করছিল না। বাবা খেয়েছে দুধ রুটি আম দিয়ে। এবারে আমরা দেখতে বসে গেছি একটা সিনেমা, এটাও হচ্ছে গুপ্তধন, একটা মানে একটা ডিটেকটিভ সিনেমাই আমরা দেখছি। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি তার ঝলকটা। রাত্রিবেলা সারাদিন পরে এসে একটু মুভি দেখি সবাই মিলে আমরা একসাথে। আর এখন চলো লাস্টে এবারে মোটামুটি সারাদিনের একটা অ্যাক্টিভিটিস দেখিয়ে দিলাম। গুড নাইট, আবার কালকে আসবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো প্লিজ। বাই বাই।